আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? সারা জীবন না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, আজকে আবার চোখের পানি আল্লাহ ছাড়িলাম, আজকে আবার চোখের পানি ছাড়িলাম। হাতের দ্বারা চোখের দ্বারা গুনাহ করেছি, মাফ করে দাও, মাফ করে দাও মাওলাজি। আপনি যদি সালাত সম্পর্কিত চশমা পয়রা কোরআনের দিকে তাকাইলে তাকায়া দেখবেন আমার মালিক কি সুন্দর কইরা শুধু সালাতের ওয়াজ করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়া কয় ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ আরো ডাক দিয়া কয় দূরে যাওয়ার দরকার নাই, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ আরো ডাক দিয়া কয় ও আমার পাগল, কোরআন শরীফকে পড়লা না, বুঝলা না? এবার কোরআন শরীফকে যদি তুমি সালাত বাদ রাইখা যদি তুমি যাকাত দিয়া যদি তেলাওয়াত শুরু করা, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। আল্লাহু আকবার। মালিক ডাক দিয়া কয় এবার যাকাতের চশমা লাগাও, তাইলে দেখবা শুধুমাত্র যাকাত 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 আদায় করা। বড় মায়া কইরা তোমাদেরকে বলছি, টাকা হইছে যাকাত দাও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এবার ডাক দিয়া কয় যদি তুমি চাও না আমি যাকাতের ব্যাপারটাও দরকার নাই, শুধু মা বাপ দিয়ে আমি ওয়াজ খুঁজমু। কোরআন শরীফে আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ হইলাম সে আল্লাহ, আমার চেয়ার ঠিক রাখছি, আমার মান মর্যাদা ঠিক রাখছি, আমার লইয়া টানা হেঁচড়া করার সুযোগ দেই নাই। কিন্তু স্টেপ বাই স্টেপ, লেভেল বাই লেভেল আমি আল্লাহ তাআলা আমার পরে কাকে কাকে গুরুজন হিসাবে মানতে হবে সেইটাও আমি কোরআন শরীফে বলছি। জোরে কোন নারায়ে তাকবীর। আওয়াজ করে নারায়ে তাকবীর। পণ্ডাপাড়ার ৩ নম্বর পৃষ্ঠা, সূরা বানী ইসরাঈল ২৩ নম্বর আয়াত, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ডাক দিয়া কয় সর্বপ্রথম ধ্যানে গনে উঠায় বসায় চলায় ফেরায় ঘুমানে আগার সমস্ত জায়গার ভিতরে ব্যবসা বাণিজ্যে সব জায়গার ভিতরে হুকুম মানতে হবে। জোরে বলেন কার কার? তা আল্লাহর নাম কইতে যায় কি আপনারা একবারে কাহিল ক্লান্ত হয়ে গেছেন? জোরে কর না কার? এরপরে আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। দ্বিতীয় স্টেপে ডাক দিয়া কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর কাজ মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এবার আল্লাহ ডাক দিয়া কয় শুধু এক জায়গায় ওয়াজ করছি না, 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আমি আল্লাহ আবারও বলছি কি, ওয়াইদা খাযনা
এখানেও আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি হুসনান ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, শেষ আয়াত। তুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। কয়টা হইল? দুইটা। 15 আর হইল 1। আল্লাহ এবার ডাক দিয়া কয় পাঁচ পাড়ায় যাও, সেখানেও মারে তুমি পাইবা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম। আল্লাহ ডাক দিয়া কয় তারপরে আবার যাও 20 পাড়ায়। এখানেও আল্লাহ তাআলা ডাক দিয়া কয় 16 নম্বর পৃষ্ঠায় আমি আল্লাহ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা লাগায়া দিলাম। 20 পাড়ার আবার 21 পাড়ার 11 পৃষ্ঠায় ওয়াবিল ওয়ালি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আবার আল্লাহ ডাক দিয়া কয় ও নাফরমানেরা, যেই বাবার যেই মা 10 মাস 10 দিন পেটের ভিতরে ধরে রাখছে, কত লাত্তি আর ঘুষা তুই তোর মারে দিলি। তোর মা প্রথম 3 মাস কিছুই খাইতে পারে নাই, শুধু বমি আর বমি। এই ওয়াজ তুই কোনোদিন শুনছ নাই, খবরও লাগাস নাই। এরপরে 10টা মাস তোর মারে ডাক্তার বিশাল বড় আলটিমেটাম জারি কইরা কইছে এখন থেকে আপনি ঘর থেকে বাইর হইতে পারবেন না। পাও পিছলায়া গেলে সন্তানের ক্ষতি হবে। প্রথমবার গরুর মতন কাটছে সিজারে। কত মা জমিনের ভিতরে আছে রে ভাই, যেই মারে ডাক্তার কইছে হয়তো আপনি বাঁচবেন না, হয় সন্তান বাঁচবে। কসম আল্লাহ, এমন কোন মা গরিব হোক অথবা বড় লোক, এমন কোন মা জমিনের ভিতরে নাই যেই মা এই কথা ডাক্তারকে বলছে ডাক্তার আমারে বাঁচাও, আমার সন্তান বাঁচার কোনো প্রয়োজন নাই। স্বামী যায় বলছে আমার প্রিয়তমা তুমি মইরা গেলে আমি কার কাছে থাকবো, কারে লইয়া থাকবো? ডাক্তারকে ডাক দিয়া বলছে সাদা কাগজটা দাও। ওই জায়গায় লেখছি আমার সন্তান জীবনের প্রথম সন্তান। ডাক্তার আপনি বলতেছেন আমি বাঁচবো না, হয় আমার সন্তান বাঁচবে। দুনিয়ায় আমি বাচ্চা না থাকলেও কোনো সমস্যা নাই, আমার স্বামীর অন্তত আমি একটা ফল দিয়া যেন যাইতে পারি। স্বামীর অগোচরে ডাক দিয়া কয় আমার স্বামীর কথা শুনলেন না, সাদা কাগজটা দেন। ওই জায়গায় মা লেখা দেয়, আমি মা বইলা দিলাম আমার বাঁচার প্রয়োজন নাই, আমার খোকা যেন বাড়া না যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ, ও ঘোড়াকান্দা এলাকার যুবকরা বুঝো না, আমি আল্লাহ তাআলা তোমার মার দুঃখের হিস্টোরিও কোরআন শরীফের ভিতরে বলছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কষ্টের উপরে কষ্ট, দুঃখের উপরে দুঃখ। এই দুঃখ তোমার মা কোনোদিন কারোর কাছে বলতে পারে নাই। শুধু তাই নয়, তুমি কি জানো নি জমিনের ভিতরে মানুষ জবাই করে দিলে এত কষ্ট হয় না রে। জমিনের ভিতরে মানুষকে যত বড় পাথর দিয়ে আঘাত করে এত কষ্ট হয় না। সন্তানের প্রসব ব্যথা যখন শুরু হয় মার যেই পরিমাণ কষ্ট হয়। এই মুসল্লিরা আমার ভাইরা আমার পর্দার আড়ালের মা, ওই মুহূর্তে জমিনের ভিতরে যত শক্তিশালী পাওয়ারফুল যত স্বাস্থ্যবান মাই হোক, প্রসব ব্যথার আঘাতে মাটা প্রত্যেক মুহূর্তে দাঁড়ায় আর শুয়ে পড়ে, দাঁড়ায় আর শুয়ে পড়ে। কাছে যারা থাকে শুধু তারাই টের পায়, অন্য কেউ টের পায় না। মার চিল্লানির আওয়াজ কেউ যেন না পায়, এই জন্য মা ঠোঁট কামড়ায়। আমার গঙ্গানির আওয়াজ মানুষ শুনলে পরে বলবে অমুকের বউয়ের প্রসব ব্যথা উঠছে, লজ্জা। মুহতারাম হাজিরিন ভাই আমার, তোমার কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলি আমার আল্লাহর ওয়াজ, আমি সরোয়ারের কথা না। আমার আল্লাহ পরিষ্কার করে বইলা যায় মার সাথে খারাপ আচরণ করিস না, করিস না।
কারণ এই মা তোর সব কিছু মুখ বুঝে সহ্য কইরা শুধু এতটুকুই শেষ না, দুনিয়ায় তুমি আসার সময় বালতি যদি সামনে রাখা যাইতো, রক্ত সংরক্ষণ করলে দেখলা বালতির পর বালতি রক্ত তোমার মার শরীর থেকে বাইর হয়ে চলে গেছে, শুধু তোমারে দুনিয়ায় আনতে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমি আমার ভাইয়ের কাছে বলতে চাই, ভাইরে আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরা বান্দা বান্দি, তোমার মা এই রক্তাক্ত ইমান দীপ্ত দাস্তান শোনানোর কারণ হইল এটা। আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের পরে মা বাবার সম্মান আর মর্যাদার কথা কোরআন শরীফের ভিতরে আমার পরে আমি আল্লাহ তাআলা বলছি। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আওয়াজ করে নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, 11টা একবারে বরাবর আপনার কাছে অত্যন্ত বিনয়ের সাথে এরপরের কথাটা আমি বলতে চাই। যেই কথা বলতে যাই এই কথাগুলোর ভিতরে আসলাম, এরপরে মা আর বাবার অবস্থাটা একটু দেখেন। শুধু মারটা আর একটু বলি, মার অবস্থা কি তারপরে একটু খেয়াল করে দেখেন। আহারে, আপনি যখন গু আর মুতের ভিতরে যখন শুয়া থাকেন, ওই মুহূর্তে আপনার বাবা আপনি পেশাব পায়খানা করে দেওয়ার কারণে আমি হুজুর হইলেও আমার সন্তানকে কোলে রাখতে চাই না। জোরে কোন ঠিক না? জমিনের মা গুলা এমন কেন বুঝি না? মায়ের নাকের ভিতরে সন্তানের গুয়ের গন্ধ নাই, সন্তানের মুতের গন্ধ নাই। বলবেন হুজুর কেমন কথা বললেন? মুসল্লিরা আমার, ভাইরা রে আমার, মার কাছে যদি মুতের আর ঘুয়ের গন্ধ যদি থাকতো, তাইলে তুমি আর আমি পেশাব আর ঘুয়ের ভিতরে গড়াগড়ি খাইতাম, পরিষ্কার করার কেউ থাকতো না। জোরে কোন ঠিক? যেই শাড়িটা পইরা রইছে সেই শাড়ি দিয়েই ঘু পরিষ্কার আর মুত পরিষ্কার করে, অথচ আমি বাপ হইয়াও আমার সন্তানকে আমি মাটির ভিতরে রাইখা দিছি শুধু ঘু আর মুত লাগার কারণে। চাকরানির মতন তোমারে 2-3 বছর খাটছে, শুধু খাটে নাই, খাটতে 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 কত ঘটনা শুনবেন, হাজার হাজার ঘটনা। যারা আছে সন্তান মারা যাওয়ার পর, স্বামী মারা যাওয়ার পর 12 বছর বয়সে বিয়া হইছে, 15 বছর বয়সে সন্তান হইছে, কিছুদিন পর স্ট্রোক অথবা হঠাৎ অ্যাক্সিডেন্ট আকস্মিক কারণে স্বামী মারা গেছে। সন্তানের দিকে তাকাইয়া মারে যখন সবাই বলছে আর একটা বিয়া দেই, মা কয় না, আমি তো স্বামী পাবো, আমার সন্তান বাপ কই পাইব? আমার স্বামী আইসা আমার প্রথম বা স্বামীর মতন আবার এই স্বামী আমার বাচ্চার সাথে ভালো ব্যবহার করবে না। দাদি বুঝাইছে এখনো তোর যৌবন কাল আছে, তোর 30টা বিয়া দেওয়া যাবে, দেব। আর মা ডাক দিয়া বলছে কোনো বিয়ার দরকার নাই। বড় ভাই বুঝাইছে, মা বুঝাইছে, বাপ বুঝাইছে। মা তখন ডাক দিয়া বলছে না না, আমার কোনো বিয়ার প্রয়োজন নাই। এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা 25 বছর অপেক্ষা করছে। মাটা যখন তাকায়া দেখলো সন্তান উপযুক্ত বয়সে পৌঁছে গেছে, প্রত্যেক গ্রামে গ্রামে এবার সবাইরে ডাক দিয়া কয় আমার সন্তানের জন্য একটা বউ দেখ। আমার সন্তান রে আমি মাটির ভিতরে রাখি না, প্রায় কামড় দিবে, মাথায় লই নাই উকুনে যদি জ্বালা পোড়া করায়, তার মানে আমার সন্তানকে বিন্দু বিসর্গ পরিমাণ কষ্ট দেই নাই। আমাকে এমন একটা বউ তোমরা খুঁজা দাও যে বউ আমার সন্তানটাকে লালন পালন কইরা স্বামীর আদর সোহাগ দিয়া রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন ঘটনা তো আমাদের জানা। কিছুদিন পর যখন বিয়া হয়ে গেছে, 10 বাড়ি দেখা মোল্লা মৌলবীর বউ আর বাচ্চা যখন না বিয়া দিছে, এই মাইয়া বিয়া দেওয়ার পর কোন জাদু লয়া বাড়ার ভিতরে ঢুকছে কেউ জানে না। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনের পর এখন ওই মারে আর সন্তানের ভালো লাগে না। আল্লাহ ডাক দিয়া কয় হায় হায় ও কুলাঙ্গার, ও নাফরমান, এত বড় নাফরমানি তুই কেমনে করলি? তোর দিকে তাকাইয়া সব যৌবন কোরবান করে দিল, তোর দিকে তাকাইয়া সেকেন্ড স্বামী গ্রহণ করলো না, তোর দিকে তাকাইয়া সব কিছু কোরবান কইরা সবার বুঝকে পিছনে দিয়া তোকে আঁকড়াইয়া ধইরা বাঁচার চেষ্টা করলো। এখন বউ পায়া তোমার স্বামী হইয়া তুমি এখন তোমার মারে কও বুড়ি, তোমার বাবারে বুড়া বানায়া ঘরের ভিতরে থাকতে দাও না। তোমার জন্য সব কিছু কোরবান করছে আমি আল্লাহ। এবার আমার ফরমান শোনায়া দেই, খুব ভালো করে বুঝো।
ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার, এলাকার মানুষ তোমারে ভালো ছেলে কয়, এলাকার মেম্বার চেয়ারম্যান সব জায়গায় কয় ওর মতো ছেলেই হয় না, কিন্তু মার সাথে তোমার আচার ব্যবহার খাবা। তুমি মক্কা মদিনা জিয়ারত কইরা কোটি টাকার মালিক হয়ে গেছে, কসম আমি আল্লাহ বইলা দিচ্ছি। সবাই তোর উপরে যেহেতু সন্তুষ্ট, তুই মনে করছিস সই দুনিয়া খেলাত সব জায়গায় ফাজা ফাউজানা আযীমা সফল হয়ে গেছিস। তোর মা চোখের পানি নীরবে শুয়া শুয়া পর্দার আড়ালে ফালায়, কারোর কাছে তোর হ্যাম্পার নষ্ট হইব, প্রেস্টিজ হ্যাম্পার হইব, এই জন্য তুই কারোর কাছে তোর মা কয় না। তোর মার নীরব চোখের পানির সাক্ষী আমি আল্লাহ। সুতরাং তোকে আমি স্পেশাল ফরমান শোনাইয়া দিচ্ছি, যেই কোনো সময় তোর সব কিছুকে আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেব। চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওই আল্লাহ আছে না নাই? জোরে কয়টা আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহারের দরকার, জোরে কয় না আছে না নাই? আর একটু জোরে কর্ম ইনশাল্লাহ। কারা কারা? তাহলে প্রথম ওয়াজ সবকিছু চামুকার কাছে, দ্বিতীয় ওয়াজ হইল ভয় কর্ম কাকে? ভয়ের একটা অংশ বাকি ছিল, মাঝখানে দিয়া মা বাবা আর কোরআন শরীফ নিয়ে কথা বললাম। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দেখ, আমিন। তাহলে মাঝখানের তৃতীয় একটা অংশ চলে আসলো, কোনটা? যে মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করবো, জোরে কোন ইনশাআল্লাহ। এই শিরোনাম মনে রাখেন। এইবার হুজুরের ঘটনাটা বলি। হুজুর ডাক দিয়া বলল, জেতা মুরগি নিয়ে সামনে চইলা কেন আসলাম? ডাক দিয়া কয়, হুজুর আমি ওনাদের মতন প্রত্যেকটা সিস্টেম অবলম্বন কইরা চেষ্টা করছি জবাই করার জন্য, কিন্তু পারি নাই। কারণ তাকায় দেখলাম কেউ না দেখলেও সমস্ত জায়গায় যিনি দেখেন তার নাম। চিল্লায়া ধরে বলেন কি? পীর সাহেব হুজুর শাহী মসনদ থেকে দাঁড়ায়া গেলেন। ওই কালা সালা কপাল পোড়া আল্লাহর ওই বান্দা, ভুলা ভালা যার সমাজের ভিতরে কোনো দাম নাই, আগেই বলছিলাম, চড়ায়া দইরা চোখের পানি ফেলায় আর কান্দে আর কয়, বাপরে তোরই তো আমি খুঁজতেছি। ওরা যা বুঝছে বাপ এটা বুঝ না, তোর বুঝটাই হইল বুঝ। আমি পরীক্ষা নিছি কার অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় আছে। ওর কাছে যদি আমার এই পীর মুরিদের সিলসিলা যদি দিয়া যায়, আমার খলিফা বানায়া যায়, তাইলে আল্লাহর ভয় থাকার কারণে 2 নম্বরে 10 নম্বরে কইরা টাকা কামাই করার মেশিন বানাবে না পীর সাহেবগিরি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন। তাইলে আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? এইবার যাই গিয়ে আসল জায়গার ভিতরে। মুহতারাম হাজিরিন, তাইলে সমস্ত বিপদ আপদ মুসিবতে চামু, 2 নম্বর ভয় কর্ম। আমরা ইমাম সাহেবরা যারা আছি, আপনারা আমগোল্লা একটু স্পেশাল দোয়া করেন, আমরা যেন আপনাকে পকেটের দিকে তাকায় ওয়াজ না করি। এই মসজিদের ইমামতি ছুটব দেখা হক কথা বলবো না, এরকম অবস্থা যেন আমাদের দ্বারা তৈরি না হয়। জোরে কর আমিন। আমরা যেন আপনাদেরকে কোলে নিয়ে, আপনাদেরকে কাছে নিয়ে, আপনাদের পায়ে ধইরা, আপনাদেরকে সুদের ঘুষের, আপনাদেরকে এই যে ইয়াবা ফেন্সিডিল মদ মাদকতা, এই সব কিছু যেন আপনাদেরকে বুঝায়া বিয়া বাড়িতে গান বাদ্য। হুজুর বড় কষ্ট করে বলছিল, আমি তো দেখছি কবরস্থান পাশে, আরে পাশে এমন ভাবে দেখছে আর এমন ভাবে বিভিন্ন জিনিস চালায়। কবরওয়ালারা এখন দোয়া করে, আল্লাহ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার এই ওয়াজ যেন বন্ধ না হয়। প্রত্যেক এলাকার কবরবাসীরা দোয়া করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আরগুজারি আর কারগুজারি হচ্ছে, আল্লাহ এই মাহফিল যেন বন্ধ না হয়। কারণ এই মাহফিলের আওয়াজ যতটুক যাচ্ছে ততটুক প্রত্যেকটা কবর আযাবকে আল্লাহ সেকেন্ডের জন্য, সময়ের জন্য আল্লাহ তাআলা বন্ধ করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা যদি হয় পজিটিভ, তাহলে নেগেটিভের অবস্থা তো বড় ভয়াবহ। যখন চতুর্দিকে গান বাদ্য, হারাম হারাম নর্তকী আর উলঙ্গ নারীদেরকে নিয়ে নাচেন, যা ইচ্ছা তাই করেন, আমার মালিক আজরাইল তখন ডাক দিয়ে কয়, আল্লাহ একবার তুমি আমারে খালি একটু চোখের ইশারা দাও, প্রত্যেকটা বদমাইশকে টাইন্না শেষরায় আমি কবরের ভিতরে মাটির নিচে দাফন করব। শুধু তাই নয়, মাটি আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জায়গাটা ছিল ভালো জায়গা, নাচ গান নর্তনী আর বিভিন্ন ধরনের নাচ গান বাদ্য বাজনার মাধ্যমে
এটাকে যেহেতু ধ্বংস করে দিছে, তুমি খালি বলো মাটি ফাইটটা তারে আমার ভিতরে আমি একবারে ভাত খাওয়ার মতন এক একটা লোকমা হজম করার মতন হজম করে ফেলবো। আল্লাহ তখনও ডাক দিয়া কয় না, কিছুক্ষণ আগে মাহফিলে ছিল, শয়তানের দোকায় না হয় গান বাজনায় আসছে, আবার তওবা করবে, রাস্তা খোলা রাখলাম। আল্লাহ তাআলা যদি সাথে সাথে গজব নাজিল করত, এই এলাকা সহ গোটা বাংলাদেশের প্রত্যেকটা এলাকা মাটির নিচে চলে যেত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার দয়া মায়া জোরে কোন আছে না নাই? মুহতারাম হাজিরিন, ওই যে প্রথমে বলছিলাম আমি সবার কাছে চাই, আমারে কেন মেম্বরি দিল না, আমারে কেন কেশিয়ার বানাইলো না, আমারে কেন সেক্রেটারি বানালো না, আমারে কেন হ্যান ত্যান হোমরা চোমরা বানাইলো না। অথচ আমার অবস্থা হইল এত ভয়াবহ, এলাকার মানুষ প্রতিনিয়ত অনেকেই চোখের পানি ফলায় দোয়া করে, জালেম কখন মারা যাইব। জোরে কোন আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আমার বাপের সমতুল্য বয়সী মুরব্বী এসে হাত ধরে চোখের পানি ফলায় কান্দে। আমি কই কান্দেন কা? কয় হুজুর কমো কি, আমি যা শয়তানি করছি জীবনে আপনারে বইলা বললে আপনি অবাক হয়ে যাবেন। যেই শয়তানি আমার জীবনে আমি করছি, কিন্তু আপনি যখন কালকে মাগরিবের পরে এই কথাগুলো বলছেন, আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা কথা আপনি আমারে বলতেছেন, অথচ আমি তারে চিনি না। মসজিদে আরেক জায়গা থেকে তাবলীগ আসছে, ওনার কথা হুজুর আমি এমন কোনো শয়তানি নাই, বাস যে শয়তানি আমি করি না। কিন্তু এখন আমি চিন্তা করি আমি কি করছি জীবনে। এই মুহূর্তে আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে, যদি আমি এই সময় মারা যাইতাম আমার জন্য তো হুজুর মনে হয় পিঠের চামড়াও মাটিতে শোয়া দিয়ে আসতে দেরি হইতো, কিন্তু পিঠের চামড়াও কবরের ভিতরে থাকতো। চোখের পানি ফালে আমারে বলতেছে হুজুর তওবা করো। যাই হোক, তারে বলে যাও যে আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের আল্লাহ, আমাদের রাসূল আমাদেরকে নিরাশ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো, তোমার কাছে মনে হচ্ছে 7 সমুদ্র 13 নদীতে আর কি পানি আছে, তার চাইতে আমার গুনাহ আরো বেশি। 7 আসমান আর জমিনের সমস্ত খালি জায়গা আমার গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে। সারা পৃথিবীতে যত পাহাড় আছে, পাহাড়ের চাইতে সর্বোচ্চ পাহাড়, এই সর্বোচ্চ পর্বত শৃঙ্গের উপর পর্যন্ত আমার গুনাহ। আমাদের বড়রা তো এই কথা বলে, কোরআন এবং হাদিস নকল করে, যে তোমার গুনাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে করে আরশে আজিম পর্যন্ত যদি পৌঁছায়া যায় থাকে, মালিক ডাক দিয়া কয় কি আর গুনাহ তুই করছিস, তার চাইতে আমি আল্লাহ তাআলার দয়া মায়া মাগফিরাত, তোর উপরে দয়া ইহসানের আমি আল্লাহ তাআলার মায়া অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। হাত উঠাইতে দেরি হবে, কানতে দেরি হবে, এই যে চোখের পানি নাকের ডগায় নাকের সামনে আসতে দেরি হবে, আমি তোর গুনাহ মাফ করতে 1 সেকেন্ডও দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে কয় না আছে না নাই? এখানে গেলে কি মনে হয় বাজারের দোকানগুলা 2-1টা ছাড়া সবগুলা খোলা পাওয়ার সম্ভাবনা আছে? আছে। আজকে হয়তো মাহফিলের জন্য 2-1টা খোলা থাকতে পারে, স্বাভাবিকভাবে সমস্ত বাজারের দোকানঘাট বন্ধ, শাটার গুড়া বন্ধ না? এলাকার ভিতরে যদি 2-4 জন আমরা যারা আসছি, এই স্যার আমাদের ঘরবাড়ির দরজাও এখন বন্ধ না খোলা? বন্ধ। অফিস, বড় বড় ইন্ডাস্ট্রি, সবগুলা জায়গার ভিতরে সমস্ত কলাপসিবল গেট যেগুলো আছে, বড় বড় গেট, সমস্ত গেটগুলো এখন বন্ধ। আমি একটা সূক্ষ্ম কথা বোঝানোর জন্য আপনাকে বলছি, মালিক আল্লাহ ডাক দিয়া কয় দোকানগুলা বন্ধ, প্রত্যেকটা বাড়ির দরজা জানালা বন্ধ, অফিস আদালত সব বন্ধ। সবাই যখন ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে যায়, তোরা যখন ঘুমাইতে যার যার বিছানায় চলে যাস, তখন আমি আল্লাহ তাআলাও যদি ঘুমাই, রাত্রে তোমার মাথা ব্যথা তুমি কার কাছে বলবা? রাত্রে তোমাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবে, ঘরে আগুন লাগছে, তুমি চিল্লাচ্ছ আল্লাহ আমি ঘুমাইতেছি, তখন তোমারে পাহারা দিব কে? এই জন্য সবাই ঘুমায়, কিন্তু আমি আল্লাহ তাআলার ঘুম নাই। ও মুসলমান, খুব ভালো করে বুঝেন, আল্লাহ তখন ডাক দিয়া কয় বান্দা সবাই তো ঘুমায়, আমি তো জায়গা আছি, আমার কাছে ডাক দাও। আলা বিমুস্তাগফিরিন ফাগফিরলাহ, গুনাহ করছিস চা আমার কাছে মাফ করমু। আলা বিমুবতালান ফাউআফিয়াফি, অসুস্থ বিছনায় কাতরাচ্ছিস, ডাক্তার কইছে সুস্থ হবি না, আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তাআলা সমস্ত ধরনের রোগ থেকে মুক্তি দিব। আলা বিমুস্তারজিকিন ফারযুকা, রিজিক সংকট, বউ ভালো ব্যবহার করে না,
চাকরি বাকরির ভিতরে উন্নতি নাই, বাচ্চা কথা শুনে না, স্কুলের টাকা দিতে পারো না, তোমার যেই সমস্ত ঋণ এই ঋণ পরিশোধ করতে পারো না, আমি মালিক রিজিক নিয়ে তোমার দরজায় অপেক্ষায় আছি, আমার কাছে চাও। আলা আমি মুবতালান ফাউআফিয়া ফি, আল্লাহ এবার অপশন বাকি রাখছে, চতুর্থ অপশন, আলা কাজা আলা কাজা আলা কাজা, অমুক অমুক এটা সেটা ইত্যাদি ইত্যাদি, যা দরকার XYZ সব কিছু আমি আল্লাহ খাজানার ভিতরে রেখে অপেক্ষায় আছি, একবারে ফজর পর্যন্ত চাও আমার কাছে, সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়া দিব। সে আল্লাহ আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহরে চিনি, একটু কাকে চিনি? আল্লাহর সাথে সম্পর্ক করবো তো ইনশাল্লাহ। কিভাবে সম্পর্ক করবেন এটা লাস্ট ফিনিশিং এ যে আপনারে বলবো, যদি ভুলা যায় বললেন যে সম্পর্ক জানি কেমনে করবো, এটা লাস্টে, এখন না, সর্বশেষ এটা আপনাদেরকে বলবো। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতে চাইছিলাম আবার একটু খেয়াল করেন তো, আমরা কি বলছিলাম? 1 নম্বরে আমরা সব কিছু চামু কার কাছে, 2 নম্বর ছিল ভয় পামু কাকে, 3 নম্বর মা বাবার সাথে ভালো ব্যবহার করবো ইনশাল্লাহ, বলেন জোরে কন ইনশাল্লাহ। আর সর্বশেষ হঠাৎ করে কথার মাঝখানে আবার এটা চলে আসছে যে আল্লাহ তাআলা বলতেছেন রিজিক আমি আল্লাহ দিব। অনেক গুনাহ করে ফেলছিস, কি পরিমাণ গুনাহ করছিস বললাম তো, সমুদ্র পাহাড় পর্বত সব কিছু দিয়া বুঝাইলাম, কোরআন হাদিসের কথা বানানো কিচ্ছা না, এগুলা বইলা সময় নষ্ট করার টাইম নেই। আল্লাহ বলছে এই পর্যন্ত আমি সব কিছু রাখছি, এর চাইতে গুনাহ বেশি হইব না, আমি আল্লাহ বানাইছি তো তোর, আমি জানি তুই কি করতে পারবি, এই পর্যন্ত করছিস, টেনশনের কিছু নাই, শুধুমাত্র তুমি এমুক তমুক করে চলতেছো, দরকার নাই, আমি আল্লাহর কাছে তুমি চাও, তোমার সমস্ত গুনাহ কেউ জানে না। আরে তোর গুনাহ যদি সবাই জানতো, তোর ছেলে যদি জানতো, তাহলে তোর আব্বাকে ডাক দিত না, তোর যৌবনকালের গুনাহ যদি তোর বউ জানতো, তোর সাথে এক বিস্তায় শুইতো না, তোর যৌবনকাল তোর এলাকার যে সমস্ত গুনাহগুলো আছে এগুলা যদি এলাকাবাসীর আমি আল্লাহ জানায়া দিতাম, কসম ওই এলাকার মানুষ তোরে দূর দূর কইরা ঘর থেকে বের করে দিত, গাম ছাড়া করতো, জোরে কোন ঠিক কিনা? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীর যত রাগব বোয়াল, পৃথিবীর যত মানুষ মনীষী নেককার ফরহেজগার আলেম ওলামা, এই পৃথিবী পাক ভারত উপমহাদেশ যারা শাসন করছেন, ইলমি জগতে, আমলি জগতে, খানকার জগতে, তাসাউফের জগতে, এই প্রত্যেকের বস, একেবারে প্রত্যেকের লিডার অফ মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দাকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির মতন আরো জগৎ বিখ্যাত সমস্ত আলেম ওলামারা ছিলেন ওনার শাগরিদ, ওনার মুরিদ, সুবহানাল্লাহ করেন। এত বড় একজন আল্লাহর ওলি নিজেকে নিজে কি ছোট মনে করতেছে খেয়াল করেন, যার মুরিদের বেশিরভাগ অংশ জগৎ বিখ্যাত আলেম, লেখক, মুসান্নিফ, দরবেশ, উনি চোখের পানি ফালায়া কাঁদতে আর কয় মাওলা আমি ইমদাদুল্লাহর গুনাহ যদি তুমি আল্লাহরে মানুষকে জানায়া দিতা, তাহলে কেউ তো আমার পিশাব গিরিতে রাখতো না, আমারে তো কেউ সালাম দিত না। এত বড় হাস্তি, এত বড় মৌলবী, এত বড় আল্লাহর জিন্দা ওলি, হাজার হাজার আলেম ওলামা যার কাছে বায়াত হয়েছে, উনি নিজেকে নিয়ে বলতেছে আরে যদি আমার কি গুনাহ উনার আছে, কি গুনাহ উনার আছে যাকে সবাই ফলো করে, আর উনি নিজেকে এত ছোট মনে করতেছে যে আল্লাহ আমার গুনাহ যদি মানুষ জানতো, আমারে তো কেউ সালাম দিত না, আমারে কেউ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে সালাম দিত না, সম্মান করতো না, দাওয়াত দিত, আমার হাতে হাত রাখা বায়াত হইতো না, তওবা করতো না, এইভাবে কয়া নিজেরে নিজে। আর আমাদের অবস্থা, আরে নামাজ পড়ি নাই, কত বড় কবিরা গুনাহ, বিড়ি খাইতে খাইতে বিভিন্ন ধরনের রং তামাশা করতে করতে জীবন বরবাদ, কোনো অস্থিরতা নাই, যাকাত কবে ফরজ হয়েছে খবরও নাই, দেওয়া তো অনেক দূরের কথা, কত রোজা জীবনের ছাইরা দিছি কোনো খবরই নাই, পর্দা কি জিনিস এ তো কোনো কল্পনাও করা যায় না, যার তার সাথে চলতে ফিরতেছি, প্রতিনিয়ত কবিরা গুনাহ, গুনাহ করতে 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 আমাদের অবস্থা হয়েছে এমন, আমরা প্রত্যেকেই যখন মনে করি একটা দামি কোট শুট পরছি, বাস আমার চাইতে হেডমলা, আমার চাইতে সুন্দর, আমার চাইতে স্মার্ট, আমার চাইতে ভদ্র মানুষ আর কে আছে, অথচ আমার আমল নামার ভিতরে এমন বড় বড় গুনাহ, এক একটা গুনার জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জোরে করে নাও। মুহতারাম হাজিরিন, গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার, জোরে কয় না, আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? এখন আপনি তো মাপ চাইতে পারবেন না, অনেক আল্লাহর বান্দাদের হয়তোবা
কথাগুলা দিলে লাগলে কিছুক্ষণ এটা লাস্টিং করব 72 ঘন্টা, 72 আওয়ার্স। 72 ঘন্টা প্রত্যেকটা ভালো এবং খারাপ কাজ, প্রত্যেক 72 ঘন্টা। এটা সাইকোলজিক্যাল কথা, মনোবিজ্ঞানীদের কথা এবং সায়েন্টিস্ট যারা, তাদের বক্তব্য। আমরা যখন ওয়াজ নসিহত করি তখন ওই ভালো হোক খারাপ হোক, এটার রেখাপাত, এটার আসর, এটার প্রভাব মানুষের জেহানের ভিতরে 72 ঘন্টা লাস্টিং করে। এরপরে আবার 72 ঘন্টার পর আবার এটাকে পাওয়ার করার জন্য ব্যাটারির চার্জের মতো চার্জ দিতে হয়। কিন্তু এই মাহফিল তো আজকেই শেষ, কথা ঠিক না ব্যাটারি? এরকম প্রত্যেক দিন মাহফিল করা, এত সুন্দর করে এত টাকা খরচ করার ব্যবস্থা আছে? কথা বলে যদি থাকেও আমাদের মন মানসিকতা কিরকম আছে? আরে জুমার দিন, আহারে এরকম কত মুসল্লি আছে, কতদিন যে সে জুমা পড়ে নাই তার খবরই নাই। কত আল্লাহর বান্দা আছে হুজুর জুমার দিন কি বয়ান করছে তার কোনো খবরই নাই। অথচ আহারে আমরা যখন ছোট্টবেলায় মাদ্রাসায় লেখাপড়া করছি তখন অতীত ইতিহাস থেকে যা জানতাম, আহা জুমার দিন ওলি আউলিয়া বুজুর্গ পীর মাশায়েখ ওলি আবদাল সাহাবায়ে কেরাম তাবিঈন মুতাকদ্দিমিন মুতাআখিরিন সলফে সলিহিন যারা আমাদের থেকে দুনিয়া থেকে চলে গেছেন, ওনারা শুধুমাত্র জুমার দিনটাকে কাজে লাগানোর জন্য হুজুররা এখানে আছেন উলামায়ে কেরাম। বৃহস্পতিবার বুধবার, আগে তো আর এরকম ঘরে ঘরে মসজিদ ছিল না, এক পাড়ার ভিতরে 3টা মসজিদ 4টা মসজিদ, একজনের সাথে আরেকজনের ঠুসাঠুসি হয়েছে, একটু রাগারাগি দত্তগ মসজিদে আম হই না, আছে না নাই? এরকম ফাইজলামি মার্কা মসজিদ আছে না নাই? কথা বলেন, কথা বলেন। টাকার গরমের ঠেলা, এই তুই জায়গা দিস, এই বিদেশ থেকে ফোন দেওয়া কয় তোরা 30 লাখ টাকা পাঠাইস মসজিদ বানালাম, এরকম মসজিদ আছে না নাই? আর আগে তো মসজিদ ছিল পুরা ইউনিয়নের ভিতরে একটা জুমার মসজিদ ছিল, চতুর্দিক থেকে পুরা ইউনিয়নের লোক যখন ওখানে আসতো, কিরে ভাই কেমন আছো, এক সপ্তাহ পর তোমার সাথে দেখা, একটা মিলন মেলার মতন হইতো, বন্ডিং তৈরি হইতো, মোহাব্বত তৈরি হইতো। আহারে দোস্ত 30 বছর আগে তোর সাথে লেখাপড়া করছিলাম, কোথায় আছিস, কেমন আছিস, বিদেশ থেকে আসলি কবে, চাকরি থেকে আসলি কবে, দেখা হইতো। এখন কে কোন দিক দিয়ে আসে যায় কোনো খোঁজ খবর নাই। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতে চাইছিলাম, জুমার দিন এত দামি দিন, এই দিনকে কাজে লাগানোর জন্য মুরব্বিয়ানে কেরাম ওনারা আরো 3-4 দিন আগে থেকে প্রস্তুতি নিয়ে জুমার মসজিদে যায় অপেক্ষা করতো, কারণ যাইতে হবে পায়দল সফর করে, এরকম উন্নত ব্যবস্থা নাই। যাই অপেক্ষা থাকতো জুমা শেষ করে সেখান থেকে আবার পায়ে ধরে 30 মাইল 40 মাইল 50 মাইল এই সফর করে করে বাড়িতে ফিরে আসতো। আল্লাহু আকবার, জোরে কোন। আর আমাদের জুমার অবস্থা কি? ইমাম সাহেব হুজুরে জিজ্ঞাসা করে, হুজুর বয়ান শুরু করেন কয়টায়, নামাজে দাঁড়ান কয়টায়? কয় ভাই বয়ান তো শুরু করি কেমনি, কি কমু ভাই, দুঃখের কথা নামাজ হইল আমার 1:30 বাজে, 1:30-এ মুসল্লিরা আসতে আসতে 1:15 বাজায় দেয়। এখন 1:15 বাজায় যদি মুসল্লিরা, তাহলে এই 15 মিনিট এর ভিতরে আবার হুজুরের সুন্নত, এরপরে আবার খুতবা দিতে হইব, এরপরে আবার দানের টাকা উঠাইতে হইব, এরপরে হুজুর ওয়াজ করব। এটা ওয়াজ হইব না আওয়াজ হইব? কথা কয় না, ওয়াজ না আওয়াজ? কথা বলেন, ওয়াজ না আওয়াজ? তাহলে আমগো জীবন পরিবর্তন কেমনে হইব বলেন? অথচ ইমাম সাহেবের কি দরকার ছিল? ইমাম সাহেবের কি দরকার? গত বৃহস্পতিবার আমার এক জায়গায় বয়ান ছিল, এই বয়ানটা ইউটিউবে আছে। এই যে আমাদের আজকে যে প্রোগ্রাম গেল, এই যে প্রোগ্রাম এই যে গেল না, মহাসম্মেলন কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে এটা নিয়ে ওয়াজ ছিল। তো সেখানে আমি বলছি, আহারে আমার মসজিদে আমি জুমার দিন খুতবা দেওয়ার আগে 3-4 দিন আগে থেকে পায়জামা গরম, স্বাভাবিক কথা যেটা, এটা এই শব্দ ব্যবহার করা উচিত না, তারপরেও বললাম। কারণ চিন্তা করি এখানে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা নামাজ পড়ে, এমন কিছু কথা যেন আমার মুখ থেকে বের হয় যেটা মুসল্লিদের উপকার হইব। গাল গল্প হাসাইলাম কাদাইলাম, কোনো লাভ হইল না, পরিবর্তন তো লাভটা কি? অথচ ইমাম সাহেবের ব্যস্ততা এমন থাকা দরকার, যেমন জুমার দিন আমি কোনো মোবাইল সাধারণত রিসিভ করি না, বইলা দেওয়া আছে আমার কেউ জুমার দিন যেন ডিস্টার্ব অন্তত না করে। আমার কথা, ইমাম সাহেবের হাতে থাকবো কলম, ইমাম সাহেবের কাছে নোটবুক, আজকে এই আলোচনা করবো, তাহলে এটার সাথে ঘটনা কি, এটার সাথে আয়াত কি, এটার সাথে হাদিস কি, এটার সাথে বুজুর্গদের কোনো ওয়াকিয়া থাকলে ওইটা কি, এটা নিয়ে ব্যস্ত। কারণ মুসল্লি, অনেক মুসল্লি তো আসবে, তাদেরকে সুন্দর করে বোঝামো কোন কথায় কার হেদায়েত হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? আর এখন ইমাম সাহেব চিন্তা করে দেখে, দত্তর মুসল্লি তো নাই, খামু ঘুমামু জিমামু, বাস কোনো রকম যায় আল্লাহু আকবার দাঁড়ায় যাবো শেষ। কারণ ইমাম সাহেব ওরকম ছাত্র তো খুঁজে পায় না, যে ছাত্ররা জুমার দিন এসে আগে বসে থাকবো ক্লাসের ভিতরে, ইমাম সাহেব সুন্দর একটা বক্তৃতা দিব, নিজেরও এলেম বাড়বো, চিন্তা চেতনায় বিস্তর পরিবর্তন,
মুসল্লিরা খোঁচাইব, হুজুর এই ওয়াজটা একটু কইরেন, তাহলে ইমাম সাহেব আবার একটা প্রস্তুতি নিব যে আগামী জুমাতে এই ওয়াজটা করা লাগবে। ঠিক না ব্যাঠি? আওয়াজ করে বলেন। এখানে নিঃসন্দেহে IABA পড়ছেন আছেন, অনেক স্কুলের মাস্টাররা থাকতে পারে। একটা ভালো ছাত্র ক্লাসে থাকলে অঙ্ক ভালো বুঝে, স্বাভাবিকভাবে অঙ্ক টিচারের মাথা কিন্তু গরম থাকে। ইংরেজি ভালো পারে, গ্রামার ভালো বুঝে, স্যারের কিন্তু মাথা গরম থাকে। আমাদের মাদ্রাসায়, মহিলা মাদ্রাসা বলেন, পুরুষ মাদ্রাসায় নাহু সরফ ভালো বুঝে, এরকম ছাত্র থাকলে হুজুরদেরও কিন্তু একটু হিসাব নিকাশ করে ক্লাসে যাইতে হবে। আল্লাহু আকবার কয় না? আমার বক্তব্য আমি যেটা বুঝাইতে চাচ্ছি, জুমার দিন এটাকে আপনি কি মনে করলেন? এটা তো ক্লাস। ইমাম উস্তাদ, মুআল্লিম, উস্তাদ উনি এখানে বসবেন। উনি বসার পরে প্রয়োজনে আজকের জুমায় শুধু আলোচনা হবে, বাস কালেমা ঠিক করবো সবাই। হোক, এটা সমস্যা নাই তো, কারণ সারাদিন তো পাইবো না আপনার ঠিক করায়। এরপরে ভাই আপনি দাঁড়ান একটু কালেমা শোনান। এগুলো আমার জীবনে আমার মসজিদ আমি করছি। মুরব্বি আমার বাপের সমতুল্য। আহারে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা দোয়ায়ে কুনুত মুখস্থ করাইছি 3 মাস সময় নিয়ে, 3 মাস মুখ দিয়ে আসে না। হুজুর এটা শিখতে হইব। আয়েশা দেখি আরে ভিতরের নামাজ পড়ে দোয়ায়ে কুনুত পারে, ভিতরের নামাজ পড়ে দোয়ায়ে কুনুত পারে না, তাশাহুদ পারে না। কথা বুঝছে মুহতারাম হাজিরিন? এই জন্য বাজান মইরা যাবেন আপনি, আমিও সবাই মইরা যাবো, কেউ থাকবো না। কিন্তু মারা যাওয়ার আগে আল্লাহর কাছে অন্তত এতটুকু যে আল্লাহ আমার ইমাম সাহেবরে আমি অনেক জ্বালাইছি, কি হুজুর আমার এই দোয়াটা একটু শিখাইয়া দেন না হুজুর। হুজুরে তো রাখছি এই কাজের জন্য না, কথা ঠিক না বেঠিক? হুজুরে ঘুমানোর সময় তো পাইব না, আমি তো ঘুমানোর সময় পাই না। হুজুর তো ঘুমানোর সময় পাইব না। হুজুর চিন্তা করবো, হারে আমার এই বাপেরে বৈশা বৈশা। কাকা একটু বলেন তো, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেবের বাবা, মাহফুজুল হক সাহেবের বাবা। এশিয়া মহাদেশের ভিতরে হুজুর ছিলেন সেরা শাইখুল হাদিস, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। আমরা সবাই আলহামদুলিল্লাহ পড়ি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সুসংবাদ। হুজুর বলতেছেন সফরে যাচ্ছিলেন, হুজুরের জীবদ্দশায় বরিশাল একটা জামাত উঠছে, হুজুরে যাবে মাহফিলে। একটা তাবলিকের 40 দিনের চিল্লার জামাত করছে লঞ্চের ভিতরে, বরিশালের লঞ্চ। হুজুর বলেন, আমির সাহেব ছিল আলেম, উনি এক মুরব্বীর সাথে নিয়া হুজুর বলতেছেন এই যে কালেমা তৈয়বা এইটা, আর হলো দোয়া কি বলে আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা সানা, এইটা হুজুর বলতেছেন। আমি ওই দোতলা লঞ্চ, অনেক আগের ঘটনা তো, এই আমি ঘুরতেছি আর দেখতেছি এই মুরব্বী বেচারা, আহা এই আমির সাহেব তারা লঞ্চে বসায়া বসায়া 1 ঘন্টার মতো তাকে এই কালিমা আর এই সানা মুখস্থ করা মুখ দিয়ে আসে না। কিন্তু ওই লোকের কথা হইল, বাবা আমি এটা শিখতে যায় যদি মইরা যাই মইরা যাবো, কিন্তু আমি শিখবো না। মুরব্বী মানুষ, হুজুরও ধৈর্যচ্যুত হয় নাই, নিজের বাপের মতন করে আদর করে তারে বারবার আব্বা এই আমার দিকে তাকান, এমনি শুভ শুভ লা লা এইভাবে করে করে মুখস্থ করায়। আল্লাহু আকবার বলেন। 1 ঘন্টার মাথায় ঘটনা যেটা ঘটছে সেটা হইল আল্লাহ তাআলা মুরব্বীর ব্রেনকে ওয়াসাআত এমন ভাবে দান করছেন, 1 ঘন্টার মাথায় কালেমাও ক্লিয়ার, সানাও ক্লিয়ার, মুখস্থ এখন পারে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের জুমাগুলা কি এরকম জুমা হইতে পারে না? কথা বলে না, এরকম জুমা কি হইতে পারে না? আমরা কি আমাদের হুজুরদেরকে শুধু ইমাম না, ইমাম সাহেব না, উস্তাদজি এইভাবে করে মূল্যায়ন কি আমরা একটু করতে পারবো না? আপনার সন্তানের মতনই তো, আপনি তো তারা রাখছেন। সব ফালায়াত হয়ে আপনাকে গ্রামে থাকে, সব ফালায়াত হয়ে আপনাকে মসজিদে থাকে। জানেন, নিজের আবেগের কথা বলি, এমন বহুত মুসল্লি আছে যে মুসল্লির লাশের সামনে দাঁড়ায়া, হুজুর আমাদের ওখানে ছিলেন হযরতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, চোখের পানি ফেলে একান্সি, অথচ আমার বাপও না ভাইও না। বলবেন কেন? অন্যান্য জায়গার মেহমানরা আসার পরে লাশের সামনে দাঁড়ায়া যখন আমি কান্দি, তখন কয় হুজুর কান্দে কেন এই মুসল্লির জন্য? হুজুরের সাথে কি অনেক সখ্যতা ছিল? কয় না। আমি কেন কাঁদছি জানেন? আমি যখন বলছি জুমার দিন মসজিদে আগে আসলে পরে এই সোয়াব, তখন ওই মুসল্লিরা, আমি জুমার দিন যখন হুজুর পরে আমি যাইতাম, তখন যা দেখতাম উনি আমার সামনে একবারে প্রথম কাতারে বসতেন। কি পরিমাণ কথা মানছে। শুক্রবার মাগরিবের নামাজের পর তাফসির করতাম, তাফসিরে দেখতাম ওনারা আমার সামনে বসে। সকালবেলা ফজরের পরে দোয়া করা মস্ক করাইতাম, তখনও দেখতাম পাইতাম সামনে। এই লোকটা যখন মারা যায়, এরকম বহুত কারগুজারি আছে, যখন মারা যায়
হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। সকালেও দেখছি সুস্থ, বিকালেও দেখছি সুস্থ, হঠাৎ করে মারা গেছে। বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছে আমার 2 ফোঁটা চোখের পানি আল্লাহ কবুল করবো কিনা জানি না। সেখানে দাঁড়িয়ে শুধু আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই বেচারার জীবনে কোনো আমল যদি কবুল না, কিন্তু মসজিদে না আমি জুমার দিন আগে দেখছি তুমি না এটা ভিডিও করে রাখছিলা, এই ভিডিওর উসিলা করে কিয়ামতের ময়দানে তারে তুমি মাফ করে দাও। মসজিদের সাথে আলেম ওলামার সাথে এই সম্পর্ক রাখবো কারা কারা একটু হাত উঠাই। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। হাত নামান সবাই। তাহলে সর্বশেষ কয়টা বাজে শেষ করবো? কিছুই তো কর না, আমি তো খালি কথা কইতে আছি। আরেকটু চালাবো না শেষ করে দেবো? কান্ত দেখি যাক ঠিক আছে, আরেকটু চালাই, একটু শেষ করে দেবো, এরপরে যা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু বলি, একটু কথা। যে আয়াতটা আমি আপনাদেরকে শোনাইছি কোরআন শরীফের প্রথম আয়াত হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা কিন্তু প্রথম আয়াত। কিন্তু আমরা কোরআন শরীফ খুললেই কি ইকরা পাই? কি পাই? কেউ বলবেন না, আপনারা কোন কেউ বলবেন না, যারা জানেন এরা না, ভিতর থেকে একটু জানি। আমরা যখন কোরআন শরীফটা খুলি, যারা একটু পড়ছেন পারেন তারা বললেন কোরআন শরীফটা খোলার পরে সর্বপ্রথম কি সূরা আলাক ইকরা পাই না কি পাই? মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। আমরা কোরআন শরীফটা খুললেই প্রথমেই সূরা ফাতিহা পাই। অতঃপর সূরা হুজুরা জানে এখানে কোরআন শরীফের নাজিল হওয়া প্রথম সূরা হইল সূরা আলাক, ইকরা বিসমি। ওই যে জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূলরা এসে কইছিল পড়েন ইকরা, একবারে বুখারী শরীফের প্রথম হাদিস, বাবুল ওয়াহির হাদিস। তখন আল্লাহ রাসূল কইছে মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না জিবরাইল, পড়া সম্ভব না। আল্লাহ রাসূলকে আবারও বলছে ইকরা পড়েন, আবারও বলছে পড়েন। এরপরে 3টা জাতা দিছে, হ্যাঁ, বুকের ভিতরে চাপায় নিছে। এরপরে বলছে, বলার পরে এই 5 আয়াত আল্লাহ রাসূলকে জিবরাইল পড়াইছেন, আল্লাহ রাসূলও পড়ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআন শরীফের প্রথম আয়াত হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মাদ্রাসা বাদ দিলাম, কিন্টার গার্ডেন বলেন অথবা কলেজ, স্কুল, ভার্সিটি, দেয়ালের ভিতরে লেখা থাকে পড়ো তোমার প্রভুর, আছে না নাই? কথা কয় না। যারা দেখেন নাই তারা হাত ওঠেন না, যারা এরকম দেখছেন তারা একটু হাত ওঠান। পড়ো তোমার প্রভুর নামে দেয়াল রাইটিং করা আছে, আছে না নাই? হাত নামান। এবার চিন্তা করে দেখেন, পড়ো তোমার প্রভুর নামে। নলেজ দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন নলেজ অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। বারবার নলেজের আরবিটা হলো ইলম। ইলম দিয়া অনেকে বোঝানোর চেষ্টা করে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, হ্যান ত্যান, এটা সেটা, আগ্রম বাগ্রম না। ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রাসূল চিনা, পরকাল চিনা, ইহজগৎ পরজগৎ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার, পাণ্ডিত্য অর্জনের যেই মূল থিওরি, মূল জ্ঞান, এটাই হলো ইলম। জোরে কোন সুবহানাল্লাহ। এক কথায় আরো শর্টকাটে যদি একবারে সাবলীল ভাষায় বোঝার মতন শব্দ দিয়া বলি, তাহলে সেটা হইল যেটার মাধ্যমে আল্লাহকে চিনবো, নবীকে চিনবো, প্লাস জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাত কিনতে পারবো। এটা যদি এখন আপনি কোন ডাক্তারি দেওয়া হইব হোক, ইঞ্জিনিয়ারিং দেওয়া হবে হোক, ওসিডিসি দেওয়া যদি হয় হোক, বুয়েট, চুয়েট, মুয়েট, ক্যাডেট, মেডেট, আরো কত পড়াই তো আছে, হ্যাঁ, কথা কয় না, আছে না নাই? এগুলার দ্বারা যদি কোন তাহলে যদি হয়ে যায় তো হোক, কিন্তু আমার যেটা বোঝানো, এগুলার দ্বারা যদি না হয় তাহলে হইল না। এখন যেটার দ্বারা এগুলা অর্জন হবে, আল্লাহকে চিনতে পারবো, আল্লাহ এই যে আল্লাহকে চিনাইলাম, আল্লাহকে চিনতে পারবো কোরআন দিয়া, এটাই হইল অরিজিনাল ইলম। সুবহানাল্লাহ কোন। এখন এই ইলম যারা অর্জন করে তাদের ব্যাপারে কোন কলেজ, ইউনিভার্সিটি, দার্শনিকের কথা না, সরাসরি আল্লাহর রাসূলের পবিত্র জবান, নবীজির উপরে দার্শনিক, আল্লাহ রাসূলের উপরের মতো লিডার, এত চমৎকার লিডারশিপ দেওয়ার মতন লোক জমিনের ভিতরে। আল্লাহ রাসূলের ঘোষণা হইল যারা পড়ায়, এদিকে তাকান একটু, যারা টিচিং দেয়, যারা উস্তাজ, মুআল্লিম, আর যারা হচ্ছে ছাত্র অর্থাৎ তালিবুল ইলম, এই 2 ক্যাটাগরির লোকে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিবেন, এরা হইল জমিনের ভিতরে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ ব্যক্তি, জাতির শ্রেষ্ঠ সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এখানে একবার স্পেসিফিক বইলাই দিবেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, কয় নাই খায়রুকুম মান তাআল্লামাল গণিত, ইংরেজি, ভূগোল, ইতিহাস, হিস্টোরি, এগুলা বলে নাই, ডাইরেক্ট কোরআন স্পেসিফিক পরিষ্কার স্পষ্ট করে বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে বসছেন এই যে আয়েশা সিদ্দিকা আদর্শ মহিলা মাদ্রাসা, এখানে অন্যান্য এখন সব জায়গার ভিতরে আলহামদুলিল্লাহ বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত এগুলো সবই পড়ানো হয়, আমরাও পড়াই। বাকি এখানকার মূল ফোকাস করার জায়গা যেটা, সেটা হলো কি? কোরআন। কথা কয় না কি?
বলেন বলেন কি? কোরআন। এখন এই যে বাচ্চারা, যে উস্তাদরা এখানে কোরআন শিখাচ্ছে তারা শ্রেষ্ঠ, আর যারা শিখছে তারাও কি? এখন তাদের সাথে আনুষঙ্গিক আরো কিছু লোক আছে, যেটা আমার আগে আরিফ ভাই বলছিলেন। আপনারা যারা এই যে একটু আগে 1000, 2000, 5000, 10,000 টাকা দিচ্ছেন, আরে আহা, চিটা আছে না? চিটা আর ধান, কথা কয় না? ধানের সাথে কিছু চিটা আছে না নাই? এই ধানগুলা অর্থাৎ ওস্তাদ আর তলেবুল ইলম, এটা আপনিও হইতে পারেন, সমস্যা নাই। এখন আপনি কইবেন হুজুর বুড়া যে হয়ে গেছে, আপনার জন্য মাদ্রাসা খোলা আছে তো। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখন সরকারি কর্মকর্তারা আইসা সারা দিন অফিস করে রাত্রে আইসা বিভিন্ন মাদ্রাসায় বয়স্ক শিক্ষার ব্যবস্থা শুরু হয়ে গেছে। সেখানে আইসা এই বুড়া মানুষটা রিটায়ার্ড পারসন অথবা সারাদিন অফিস করছে, সব শেষ করার পরে আবার মাদ্রাসায় এসে হুজুরের কাছে কোরআন পড়ানো হয়েছে। কোরআন, আল্লাহু আকবার কয় না? এই বয়স্ক শিক্ষার ব্যবস্থা আপনি যে সুতা মুতা দিয়ে আল্লাহর কাছে করবেন, আল্লাহ বয়স নাই, হেন নাই, তেন নাই, সব এখনো পর্যন্ত আপনি বুঝেন। 1 থেকে 1 কোটি গণতে পারেন মুহূর্তের ভিতরে, সব কিছুর হিসাব সেকেন্ডের ভিতরে করতে পারেন। আর কোরআনের ব্যাপারে আহা বাবা মাথায় ঢুকে না, বাবারে মুখ দিয়ে আহে না, এই কথা বলবার কোনো সুযোগ কথা কয় না আছে? আপনি আমারে বুঝাইছেন, কিন্তু ওই যে ওনারে কেমনে বুঝাইবেন? ওনাকে বুঝাইতে গেলে ধরা পড়বেন। এই জন্য সব কিছু দেখেন কে? তাহলে যেই কথা বলতে চাইলাম, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এখন আপনাকে আমি যে কথাটা বলি প্রভুর নামে, আরে এই প্রভুর গুণগানই তো কইলাম। প্রভু সম্পর্কে অনেক আয়াত আলহামদুলিল্লাহ জানা আছে, এখন বলতে আর যাচ্ছি না। আমি শুধু আপনার কাছে লাস্ট ফিনিশিংয়ে যাই, শুধু এক জায়গার ভিতরে একটু হাত দিব। সেটা হইল, আমার আগে ভাই একটা কথা বলছেন, সেটা হইল একটা কারগুজারি আগে শোনাই। বাংলাদেশের একজন প্রখ্যাত, বিখ্যাত, গ্রহণযোগ্য সেলিব্রিটি এবং ভালো মানের একজন আলেমের নাম মুফতি হাসান শাহেখ, হাসান জামিল শাহেখ, সায়েন্স ল্যাবরেটরি মসজিদের খতিব, এবং আলহামদুলিল্লাহ তাআলা তা হুজুরকে চতুর্দিক থেকে, হুজুরের বাপ অনেক বড় আলেম ছিলেন, ওনার নিজের মুখের কারগুজারি। উনি তো খুব ভিআইপি এলাকার ইমাম, সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডি আর এলিফেন্ট রোড, খুব ভালো একটা জায়গা। উনি বলতেছেন আমার এলাকার একজন মহল্লার, ঢাকার একজন মহল্লার হাই লেভেলের, একবারে হাই লেভেলের একজন লোক মারা গেল। মারা যাওয়ার পরে ওনার ছেলেরা বিভিন্ন রাষ্ট্রে থাকে, আমেরিকা, কানাডা, বিভিন্ন লন্ডন, বিভিন্ন রাষ্ট্রে থাকে। তো তারা আসছে, আসার পর কিন্তু বাপ যেহেতু হাই কোয়ালিটির পোলাপানগুলার সবগুলার শিক্ষিত বানাইছে, বাকি মাদ্রাসায় শিক্ষা দেয় নাই বা ওরকম কি বলে এটা আপনার কোরআনিক শিক্ষা, কিন্তু ছেলেরা যেহেতু ভালো পড়ালেখা করছে, এখন তারা বুঝে, হ্যাঁ তাদের যেহেতু ভালো ছিল, মানে কি বলে এটা বেসিক ভালো ছিল, হ্যাঁ এই জন্য তাদের বেসিক লেভেল ভালো থাকার কারণে তারা বুঝে যে আসলে কোরআন শরীফটা শেখার দরকার ছিল। এই ব্যথা তাদের অন্তরে আছে, সুবহানাল্লাহ বলেন। জানাজায় দাঁড়ায় গেছে, জানাজায় দাঁড়ানোর পর হুজুর জানাজা পড়ায়, পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসতেছে, প্রচন্ড পরিমাণে কান্নার আওয়াজ। কারগুজারি নগদ কারগুজারি, বাকি না। এই কারগুজারির ভিতরে হুজুর সালাম আসসালাম, আসসালামু আলাইকুম, শেষ নামাজ শেষ করলেন। তাকে দেখতেছে পিছনে কোট শুট পড়া, একেবারে সেই সুন্দর সুদর্শন স্মার্ট লেভেলের একটা ছেলে দাঁড়ায় পিছনে কাঁদতেছে। ডাক দিলেন, কান্দেন। আরেকজন পরিচয় করলে দিল, হুজুর এই মৃত লাশ যে মারা গেছে মরহুম আর সন্তান থাকেন কোথায়? আমেরিকা। আমেরিকা যেহেতু থাকে তাহলে পজিশন, তার কোয়ালিটি, তার পজিশন তো ওরকম। সবকিছু শোনার পরে এখন বলতেছে কানলেন যে, হুজুর কানমুনা, কানমুনা তো করবো কি? বাপের জানাজা তো আপনি পড়াইছেন, আমি তো পিছনে দাঁড়াইছি, আপনি আমারে বলেন অনর্গল ইংলিশ লেকচার দিতে আমার দ্বারা সম্ভব? একটু কোনো জায়গায় আটকাম, আপনি আমারে বলেন অনর্গল ইংলিশে লেকচার দেওয়ার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য, টকিং করার জন্য, স্পিকিং করার জন্য কোনো সমস্যা নেই, কনভারসেশন করতে পারবেন। এই যে আপনার পিছনে আমি দাঁড়াইছি, জানা যায় কি পড়তে হয়, আমি কিচ্ছু পড়তে পারি নাই। আপনার পিছনে যে আমি দাঁড়াইছি, আমার বাপ মারা গেছে, আমি কিচ্ছু পড়তে পারি না। পড়তে পারার কারণে আমার কাছে মনে হয়েছে আমার সারা জীবনের এই লেখাপড়া, এই যে হাই লেভেলের ডিগ্রি, সনদ, সার্টিফিকেটের কি মূল্য আছে? আমার বাপের জন্য আমি চোখের পানি ফেলে একটু কিচ্ছু পড়তে পারলাম। মুহতারাম হাজিরিন, ইঞ্জিনিয়ার বানাইবেন, ডাক্তার বানাইবেন, যা মনে চায় তা বানাবেন, কোনো নিষেধ নেই। ডাক্তারের দরকার জোরে কয় না আছে না, ইঞ্জিনিয়ারের দরকার আছে না, কিন্তু সর্বপ্রথম বাচ্চার অন্তরের ভিতরে কোরআন লোড করবেন। কোরআন লোড, কথা বুঝেন নাই? মোবাইলের ভিতরে লোড করেন না, অন্তরের ভিতরে কোরআন লোড করবেন।
ইনস্টল করবেন সুন্দর করে, তারপর কোরআন শরীফ পড়ায় দিবেন। তাইলে এই জানাজা আর বেসিক যদি ঠিক থাকে ডাক্তার হবে, কিন্তু পিছনে দাঁড়ায় জানাজার জন্য আর চোখের পানি ফেলায় কাঁদতে হবে না। ইমাম সাহেবকে দাঁড়ায় বলবে, হুজুর আপনি আমার একটু সুযোগ দেন, চান্স দেন, আমার বাবার জানাজা আমিই পড়াবো, জোরে কোন মারহাবা। মুহতারাম হাজিরিন, আরেকটা কারগুজারি যদি না শোনায় তাহলে হবে না। সিলেটের রানিং ওসি, আজ থেকে 10-15 বছর আগের ঘটনা। আল্লাহর ওলি, আল্লাহর এক বান্দা বয়ান কইরা বের হইছে। বের হওয়ার পর মাদ্রাসার লাইব্রেরি, মাকতাবা যেটা অফিস রুম, সেখানে যা বসছে। এর ভিতরে মুহতামিম সাহেব কয়, হুজুর এই যে সামনে একজন লোক আপনার সামনে আসতেছে, খোসা খোসা দাড়ি, পায়জামা পাঞ্জাবি টুপি পরা, এই লোকটা আপনার কাছে আসতেছে, আপনার সাথে কথা বলতে আসছে। প্রধান বক্তা বয়ান শেষ করে বসছেন, ওনার কাছে এসে বলে, হুজুর ছোট বাচ্চা, নাদুস নুদুস, যেরকম ফ্যামিলি ওরকম বাচ্চা, এই বাচ্চার মাথার ভিতর আপনি একটু হাত রেখে একটু বাচ্চার মুখে একটা ফু দেন আর ওর জন্য একটু দোয়া করেন। পরিচয় করে দিতেছে, কয় স্যার আমাদের এই যে থানা, এই থানার উনি লার্নিং ওসি। তো যাই হোক, তারপরের কাহিনী কি? পরে ডাক দিয়া বলতেছে, কয় হুজুর আমি সিদ্ধান্ত নিছি, আমি আমার জীবনে যা করছি তো করছি, কিন্তু আমার ছেলের আমি মাদ্রাসায় পড়ায় হাফেজে কোরআন বানাবো। সুবহানাল্লাহ জোরে। মুহতারাম হাজিরিন, এই কথা বলার পর প্রধান বক্তা সাহেব তাকে জিজ্ঞাসা করে, কেন এই সিদ্ধান্ত নিলেন? আপনি যেহেতু একজন বিসিএস ক্যাডার থেকে পরীক্ষা দিয়া ভাইবা টিক্কা ভালো পজিশন কইরা তারপরে এখানে গেছেন, তো আপনি তো ওই ধরনের স্বপ্ন দেখবেন। হুজুর আসলে বাস্তব স্বপ্ন আমার এটাই ছিল, কিন্তু এখনকার বাস্তবতা আমাকে নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাকে আমার ভিতর থেকে আমাকে বার বুঝাইতেছে। যেরকম ডাক দিয়ে বলে, হুজুর সর্বশেষ কথা বাবা আমার, কেন বললাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওসি ডাক দিয়া কয়, হুজুর আমার বাবা সাধারণ কোনো মানুষ ছিল না, আমার বাবা সরকারি হাই লেভেলের একজন কর্মকর্তা ছিল। আমার বাবা স্বপ্ন দেখেছে, আমার বাবা আমাকে নিয়ে একমাত্র সন্তান হিসাবে স্বপ্ন দেখেছে, আমাকে উনি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে সরকারি চাকরির ভিতরে জয়েন করাবে, এবং ওনার জীবদ্দশায় উনি আমাকে এটাকে করাইছেন। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনের ভিতরে আমার অ্যাক্টিভিটিস, আমার সক্রিয়তা, আমার ভূমিকা, আমার সমস্ত কিছু দেখে আমার আস্তে আস্তে কোনো ধরনের ডিমোশনের চিন্তা করা যায় না। আস্তে আস্তে আমার লেভেল উপরের দিকে উঠতেছে। যতদিন পর্যন্ত আব্বা বেঁচে ছিলেন, আব্বাকে রেখে সকালের ব্রেকফাস্ট নাস্তা, দুপুরের লাঞ্চ খাবার, রাত্রের ডিনার খাবার, একটাও কোনো সময় আমার বাবার রাইখা আমি খাই নাই। যখন যেখানে যাইতাম আমার বাবা কোলে পিঠে কইরা মানুষ করাইছে, আমারে কোনোদিন কষ্ট দেয়। বিশ্বাস করেন হুজুর, রানিং ডিউটির ভিতরেও আব্বা যখন আমারে ফোন দিত, বাবা ডাইনিং টেবিলের সামনে বসা, কখন আসবা কখন খাইবা, আমি তখন আর 1 সেকেন্ড দেরি করতাম না, সাথে সাথে ডিউটি থেকে চলে এসে আব্বার সাথে খাইতাম, আব্বাকে খাওয়াইতাম। হুজুর শুধু তাই নয়, আমার বাবা আমাকে নিয়ে যা স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করেছেন, উনি সুখী হ্যাপি। দুঃখের ব্যাপার হইল হুজুর, হঠাৎ করে একদিন রানিং ডিউটি অবস্থায় আমার প্রিয়তমা স্ত্রী ফোন দিয়া বলল, আব্বুর অবস্থা একটু খারাপ, তাড়াতাড়ি আসো। আমি হাসপাতাল গেলাম, আব্বুকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। হসপিটালে নেওয়ার পর কিছুক্ষণ পর আব্বুর বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। বাস্তবতা বোঝায়া যায় গো ভাই, এ আমার বাবা আপনার সন্তান মাদ্রাসায় পড়াইবেন, জোর জবস্তি করি না বাজান, কিন্তু এই ঘটনাগুলা থেকে আপনারা যারা হাই লেভেলের শিক্ষিত তাদের ঘটনা শোনায়া শুধু বাস্তবতা বুঝাইতে চাই। এখনো আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে হায়া আছে, শরম আছে, সম্মান আছে। এখন আমার গ্রামের মানুষগুলার অন্তর মাটির মতন পরিষ্কার সাফ। কিছুটা আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করলে আবার সোনার মানুষ, সুন্দর মানুষ। এই জন্য আপনাদেরকে আমি একটু আঙ্গুলে ইশারা কইরা বলবার চেষ্টা করছি, আল্লাহর এই বান্দা চোখের পানি ফেলায় এবার খোসা খোসা দাড়ি ভিজতেছে আর কান্না করতেছে, বলে হুজুর
আমাকে আল্লাহ তাআলা এত পরিমাণ আমার বাবার ইনকামিং সোর্স এত পাওয়ারফুল, এত স্ট্রং ছিল, শক্তিশালী ছিল, টাকা পয়সার অভাব ছিল না। আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট টাকা পয়সার মালিক বানাইছে। সবার কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। আমার আপার লেভেলে যারা, আমার নিচে যারা আছে, সবাই আমাকে স্যালিউট করে, সম্মান করে। আফসোস আর দুঃখের ব্যাপার হইল, হুজুর বুঝেন, বাবার খবর পাওয়ার পরে চুপচাপ পাগলের মতন হাসপাতালে গেলাম। ডাক্তারদেরকে বললাম আমার বাবার জন্য যা দরকার আমি তাই করব। আমার বাবা নাই, স্থাবর সম্পত্তির আমার কোনো প্রয়োজন নাই। সুতরাং বাবার চিকিৎসা উন্নত করবার জন্য যা দরকার সব করতে আমি প্রস্তুত। জোরে কোন মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাই পর্দার আড়ালের মা এই কথা বলার পরে এবার ডাক দিয়া কয়, হুজুর আমি যখন এইভাবে রোনাজারি আর আহাজারি করি, আমার মালিকের ইচ্ছা বুঝবার মতন ক্যাপাসিটি আমার ছিল না। কয়েক মুহূর্তের ভিতরে আব্বাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন। দুঃখ হইল, আমার বাবার জন্য ওই পরিমাণ টাকা আমি খরচ করার প্রয়োজন হইল। আমার কাছে মনে হইল এই টাকার কি লাভ আছে? এই বাড়ি এখন আর বাড়ি নাই। এই বাড়ির সৌন্দর্য ছিল আমার বুড়া বাবা, এখন আর বাবা নাই। এই বাড়ির জন্য মায়া লাগতো, কারণ এই বাড়ির ভিতরে আমার আত্মা ছিল, আমার কলিজা ছিল, আমার সব ছিল, আমার বাবা নাই। এই বাড়ির এখন সৌন্দর্য আমার কাছে আর নাই। মনের ভিতরে কষ্ট, চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে, আর বন্ধ করতে পারি না। হুজুর তারপরের ঘটনা, বাবারে আমি বাড়িতে নিয়ে গেলাম। বাড়ির যেই কবরস্থান, এই কবরস্থান জংলা, কোনদিন এই কবরস্থানের ভিতরে শুইতে হবে, এই কবরের কাছে যাইতে হবে, মাথার ভিতরে নাই, এটা নিয়ে ভাবনার টাইম নাই। কবরস্থানের ভিতরে আগাছা জংলা টংলা দিয়া পুরা কবরস্থান ভইরা যায়। এটা পরিষ্কার সাফ করতে হবে, এই ধরনের মন মানসিকতা কোনোদিন জন্মায় নাই। তারপরের ঘটনা, বাড়িতে যাওয়ার পর কান্দি, আল্লাহ এমন একজন বউ আমাকে দিয়েছে। আমার ওয়াইফও আমার মতন আমার বাপের ভক্ত ছিল, কারণ আমার আব্বা কোনোদিন আমার বউকে বৌমা কয় নাই, আমার মেয়ের মতন, নিজের মেয়ের মতন করে মা বলে ডাক দিত। এই জন্য আমিও কান্দি, আমার বউও কান্দে। এই অবস্থা যখন তৈরি হয়, গোটা বাড়ির দিকে তাকাইলে মনে হয় বাড়ির দেওয়াল কান্দে, বাড়ির পুরা পরিবেশটাই কান্না কান্না পরিবেশ। আমি তাকায়া দেখলাম, হায় হায়, এই ওসি ডিসি, এই টাকা পয়সা জমি জমা আস্থাবর এই পাওয়ার, এইগুলার কি দাম আছে? সর্বশেষ সবার মতন করে, নিজে যেহেতু তেমন কিছুই জানি না, আমার বেসিক জেনারেল লাইনে আমি হাই লেভেলের অফিসার, সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ XYZ মজবুত বড় ভালো একটা পজিশনে আছি। কিন্তু আমার তো বাবাকে গোসল করার নিয়ম জানা নাই, কবর খোদাই করার নিয়ম জানা নাই, বাবার জানাজা করার নিয়ম জানা নাই। এই জন্য দৌড়ে গেলাম মসজিদের ইমাম সাহেবের কাছে। আল্লাহু আকবার! ইমাম সাহেবের দরকার, জোরে কয় না আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহ এমন জায়গায় জায়গায় ঠেকাইছে ইমামের কাছে, যেই জায়গায় ইমাম নাই সব জায়গা বাস কাপাকাপি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার! ইমাম নাই তো বিয়ারও খবর নেই। কথা ঠিক না বেঠিক? বাচ্চা হইছে, যা যা করা লাগবে কত ভাই কিচ্ছুই জানে না। আরে কথা তো বেশি হয়ে যায়, যাক যাইলামই না, বাকি ইমামের দরকার আছে তো। মুহতারাম হাজিরিন, চোখের পানি ফেলায় আর কার গুজারি শোনায়, হুজুর ইমাম সাহেবের কাছে গেলাম, পারি না ইমামকে জড়ায় ধরি। ইমামের সাথে স্বাভাবিক একটা গুড রিলেশন আছে, ভালো সম্পর্ক আছে। ইমাম সাহেবের কাছে গেলাম, তারপরে কইলাম, হুজুর আব্বা মারা গেছে, শুনছেন মনে হয়? হ হুজুর শুনছি। শোনার পরে এবার ডাক দিয়ে কয়, আব্বুর জন্য এবার কাফন দাফনের ব্যবস্থা একটু করেন, যা লাগবো আমি দিয়া দিব। ইমাম সাহেব দৌড়ায় আসলেন, মাইকিং হয়ে গেল, ওসি সাহেবের বাবা সরকারি রিটায়ার্ড পার্সন অমুক মারা গেছে। আল্লাহু আকবার! এলাকার ভিতরে কান্নাকাটি শুরু হয়ে গেছে, কারণ ওই লোকটাও ভদ্রলোক ছিল। জোরে কোন আল্লাহু আকবার! মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা যেটা বলতে চাই,
ডাক দিয়া কয় হুজুর গোসল টোসলের কাজ শেষ, কাফনের কাপড় পরানো হয়ে গেছে, খাটিয়া বহন করে মনে চায় আমার বাপেরে আমি নিজে একলা খুলে কইরা কবরস্থানে নিয়ে যাবো, আমার বাপটারে আমার বুকের সাথে মিলাইয়া রাখবো। বড় হওয়ার পরেও আমার বাপের সাথে মাঝে মাঝে আমি শুয়ে থাকতাম। আমি অনেক বেশি বাপের ভক্ত ছিলাম। বাপও একমাত্র সন্তান ছেলে হিসাবে আমারে ছাড়া কিছুই করতো না। বাপের ডাইন হাত বাম হাত চোখ মুখ কান আমি ছিলাম। মোহতারাম হাজিরিন, খাটিয়া বহন করে করে আস্তে আস্তে যখন আমি ওই কবরস্থানের ভিতরে যাই, যেই কবরস্থানে কবে গেছি আমার মনেও নাই, আস্তে আস্তে কবরের দিকে যাই আর মনে হয় আমার বাবা টাইলস করা বাসার ভিতরে ছিল, আমার বাবা দামি ফার্নিচার খাটের ভিতরে ছিল, আমার বাবা সবচাইতে দামি ব্র্যান্ডের ফার্নিচারের ভিতরে বাবারে শোয়াইতাম। ঠান্ডা লাইগা যাইব দামি দামি কম্বল বাবার গাপে দিয়া দিতাম। রাত্রে বাবারে জিজ্ঞাইতাম, বাজান গো, ও আব্বু তোমার কোনো কষ্ট হচ্ছে নাকি, কোন ধরনের প্রবলেম তুমি মুখে মুখে হয়েছো নি? কিন্তু আমার বাবা কোনদিন কোনো কষ্ট বাবাকে পাইতে আমি দিতাম না। মুহতারাম হাজিরিন, সন্তান এবারে ডাক দেয় আর কয় হুজুর। এরপর সন্তান হিসেবে আমি বাবাকে নিয়ে যখন কবরস্থানের ভিতরে যাই, তখন তাকায়া দেখলাম বাবার রুমের ভিতরে গরমের জন্য এসির ব্যবস্থা করছিলাম। আমার বাবার জন্য দামি দামি পোশাক আমি পরাইতাম, কিন্তু এখন শুধুমাত্র 3 টুকরা পাতলা কাপড় দিয়া আমি বাবারে নিয়ে যাচ্ছি। আরো বহ অবস্থা হইল ডাইনে বাটি মাবে উপরে নিচে চতুর্দিকে মাটি। এ আমার বাজান রে, এটা হইল আপনার আর আমার জীবনের সমস্ত মাতবরি, সমস্ত মাতব্বরি মাস্তানির সর্বশেষ লাশ ফিনিশিং। যা কিছু করি, যা কিছুই হোক না কেন, ওই মাটির গর্তের ভিতরে ডুবতে হবে। জোরে জোরে আওয়াজ করে বলবেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এবার ডাক দিয়া কয়, আমার বাবাকে নিয়ে যখন আমি কবরস্থানের দিকে গেলাম, বাবাকে যখন কবরের ভিতরে নামামু, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা নামাইতে হয়, এটিও আমি বুঝি না। হুজুর বললেন, হুজুরের মতন করে আউলা জাউলা পড়লাম, বাবারে মাটির নিচে রাখলাম। রাখার পরে বাবারে যখন মাটিতে শোয়াইলাম, তখন আমার কাছে মনে হয় আমি নিজে আমার বাবারে জড়ায় ধরে শুয়ে থাকি। আমার বাবার কবরের ভিতরে যখন গরম লাগবে, কে বাতাস করবে? আমার বাবার গরম যখন কবরের ভিতরে ঠান্ডা লাগবে, কে কম্বল জড়ায়া দিবে? চতুর্দিক থেকে এখন নিয়মতান্ত্রিক যাই করতে হয় তাই করতে হবে, কিচ্ছু করার নাই। তখন সিদ্ধান্ত নিলাম, হুজুরদেরকে বললাম, হুজুর একটু মাটি দেন। মাটি দেওয়া শুরু হয়ে গেল। কবর আস্তে আস্তে কাজ শেষ করার পর ইমাম সাহেব সহ উলামায়ে কেরামরে দাওয়াত করলাম। আগেই তাদেরকে বললাম, হুজুর একটু দোয়া করেন। এ আমার গোড়াকান্দা চাওনার ভাইদের কাছে বইলা যাই, ভাইরে সবাই মিল্লা যখন হুজুরের আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করলো, কারা কয়েক মিনিট দোয়া করলো। আমি ওসি হিসাবে একটু বেশি দোয়া করছে, কিন্তু আমার কিন্তু মন ভরে নাই। আমার মনে চাইছে আর একটু দোয়া করু, কিন্তু তারা তাদের মতন করে দোয়া করে যখন চলে যায়, আমার তখন মনে হয়েছে বলি, হুজুর আর একটু দোয়া করেন। কিন্তু তাদেরকে আর বিরক্ত করলাম, ডিস্টার্ব করলাম না, তারা চলে গেল। তারপরের ঘটনা হইল, হুজুর শুনেন, আমি আমার মতন কইরা বাবার কবরের মাটিগুলা জড়ায়া ধইরা শুয়ে থাকলাম। চিৎকার করে বললাম, বাজার তুমি আমারে অনার্স মাস্টার্স কমপ্লিট করাইছো, বিসিএস ক্যাডার বানাইছো, বাবারে তুমি সব শিখাইলা, কেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি শিখাইলা না? কেন তুমি আমারে কোরআন শিখাইলা না? দোয়া কেমনে করতে হয় এই বিষয়ে কেন তালিম তরবিয়ত করাইলা না? আমি তখন মাটির ভিতরে জড়ায়া ধরে কানলাম আর চোখের পানি ফলাইয়া আমার মতন কইরা আউলা জাউলা আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক আমার বাপেরে তুমি আল্লাহ মাফ করে দিও, আমার বাপেরে তুমি কষ্ট দিও না।
অনেকক্ষণ কান্নাকাটি করলাম। আমার সাথে আমার এই ছোট বাবুটাও ছিল। আমার বাবু আমার পাশে বইসা দাঁড়ায় আমার কান্না দেখে ও কান্দে। ওরে বললাম, বাবা রে, তোমার দাদুর জন্য তুমি দোয়া করো। কচি মুখে আমার সাথে চোখের পানি ফেলা ওই দোয়া করলো। আমি আমার গোড়া কান্দা উত্তর পাড়ার ভাইদেরকে বইলা যাই, বাইরে কলিজা ফাইটা যাই রে ভাই। নিজের কষ্ট আবেগ ইমোশন যদি আপনারে কলিজা কাইটা দেখাইতে পারতাম তাইলে আপনারে হ্যাঁ ধরে কইতাম সব করেন, কিন্তু বাবা অঙ্কের ভিতরে ভুল কইরেন না, ভুল কইরেন না, ভুল কইরেন না। আল্লাহর এই বান্দা ডাক দিয়া কয় কাতর কণ্ঠে আস্তে আস্তে কাপা কাপা পায়ে আমি বাড়ির ভিতরে ঢুকলাম। কার করলাম, আব্বা কয়া চিল্লাইলাম, কানলাম, মন ঠান্ডা হয় না। বাড়ির ভিতরে ঢোকার পর সোফার ভিতরে বসলাম, বউটারে কাছে ডাক দিলাম। বউ আমার কাছে আসার পর বউরে আমি ডাক দিয়া বললাম, প্রিয়তমা, আমার জীবনে কত কিছু তোমারে দিছি, কোনোদিন তোমার কাছে কোনো কিছু দাবি করি। আমার বউ কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। আমি যেহেতু হাই লেভেলের এডুকেটেড পারসন, আমার বউ কিন্তু হাই লেভেলের শিক্ষিত ঘরের বংশীয় মেয়ে। আমার বউটা আমাকে বলল, আপনি কি বলবেন বলেন, যা চাইবেন আপনাকে আমি তাই দিব। আমি তখন আমার বউকে জড়াইয়া ধরলাম আর বললাম, বউরে, তুমিও দুনিয়ায় থাকবা না, আমিও থাকবো না। আমার বাবা আমাদেরকে এই কথাই বইলা কবরের ভিতরে শুয়া রইছে। বাবার সময় যেই ভুল হয়ে গেছে, বউ আমাদের সময় যেন এই ভুল আর না হয়। বউ বুইজা ফেলছে, শিক্ষিত মেয়ে, আর দেরি না কইরা কয়, কি বলবা, আর কোনো কথা না বইলা আসল কথা বলো। আমি তখন ডাক দিয়া বললাম, বউরে, দুনিয়ার শিক্ষায় তো তুইও শিক্ষিত হইলি, আমিও হইলাম, আর এই দুনিয়ার আজ গভীর শিক্ষায় শিক্ষিত হইতে রাজি না। তোমার আর আমার ছেলেকে আমি চাই, আমরা আমাদের ছেলেটাকে হাফেজে কোরআন বানামো। চিল্লা জোরে কান সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল কোরআনের আলো, আওয়াজ করে বলেন না, একটু কষ্ট করে। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরাম আছে যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কোন আমিন। ও আমার কথায় রাজি হয়ে এবার ডাক দিয়া বলল, তুমি তো চিন্তা করো, কিন্তু আমার বাবা শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমি বৈশা বৈশা এই চিন্তাই করতেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই জন্য মোহতারাম হাজিরিন, কথা শেষ, অনেক ডিস্টার্ব দিছি, মাফ করে দিয়েন। এখন মুনাজাত করব। অনেক আপনারা অনেক কষ্ট করে কথাগুলো শুনছেন, একজনও ডিস্টার্ব করেন। অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।